নমস্কার সকলকে, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা 15th জানুয়ারি 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ডিসকাস করব, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিক থেকে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেকেন্ড মাল্টিপারপাস ভেসেলস রিসেন্টলি লঞ্চড ফর দ্য ইন্ডিয়ান নেভি? দ্যাট ইজ অপশন এ আইএনএস উৎকর্ষ। কোম্পানির নাম হচ্ছে টুব্রো। লার্সেন অ্যান্ড টুব্রো চেন্নাই একটা কোম্পানি। কোম্পানির লোগোটাও আমি দিয়েছি, হয়তো অনেকে এই লোগোটা আগে দেখে হবে। লার্সেন অ্যান্ড টুব্রো চেন্নাইয়ের কাছে কাট্টুপল্লী শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর জন্য দ্বিতীয় বহুমুখী জাহাজ আইএনএস উৎকর্ষ চালু করেছে। এই আইএনএস উৎকর্ষ, যার মানে হচ্ছে যার আচরণে অনেকটা উচ্চতর, মানে হায়ার হবে। এল&টি শিপ বিল্ডিং লিমিটেড দ্বারা নির্মিত এটি। জাহাজটি 106 মিটার দীর্ঘ এবং 18.6 মিটার চওড়া এবং 3750 টনের বেশি স্থানচ্যুতি সহ সর্বোচ্চ গতি 15 নট। পরবর্তী প্রশ্ন, রানথাম্বো টাইগার রিজার্ভ লাইস অ্যাট দ্য জাংশন অফ হুইচ টু মাউন্টেন্স রেঞ্জ? এটা একটা স্ট্যাটিক জিকে পারপাসের প্রশ্ন। রানথাম্বোর যে টাইগার রিজার্ভ রয়েছে, যেটা রাজস্থানে আছে, সেই টাইগার রিজার্ভটি কোন দুটি মাউন্টেন রেঞ্জের জাংশনে অবস্থিত? সেটা হচ্ছে অপশন সি, আরাবল্লী এবং বিন্ধ্য। আর রাজস্থান নাম শুনলেই আমাদের মাথায় আসে আরাবল্লী পর্বতের কথা এবং রাজস্থানের দক্ষিণে অবস্থিত বিন্ধ্য পর্বত, যা আমাদের ভারতকে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটি ভাগে ভাগ করেছে। আর রাজস্থানের একটি ফ্ল্যাগশিপ নদী সংযোগ শেষ প্রকল্প রণথাম্বোর টাইগার রিজার্ভ, যা 37 বর্গ কিলোমিটার জলমগ্ন করবে এবং এটিকে দুভাগে বিভক্ত করবে। এটি রাজস্থানের আরাবল্লী এবং বিন্ধ্য রেঞ্জের সংযোগস্থলে অবস্থিত। আর এটা হচ্ছে উত্তর ভারতের সব থেকে বড় বৃহত্তম টাইগার রিজার্ভ। যদি প্রশ্ন আসে উত্তর ভারতের সব থেকে বৃহত্তম টাইগার রিজার্ভ, তাহলে হবে রণথাম্বোর টাইগার রিজার্ভ। আর তোমাদের জন্য একটা প্রশ্ন, ইন্ডিয়ার সব থেকে বড় লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি? কমেন্টে জানাবে। আর রণথাম্বোর টাইগার রিজার্ভের পাশে, দক্ষিণে চম্বল নদী এবং উত্তরে বনাস নদী, এই দুটো নদী দ্বারা রণথাম্বোর টাইগার রিজার্ভ বেষ্টিত। এটা খুব প্রশ্ন আসে যে এই টাইগার রিজার্ভের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে। সেটা দক্ষিণে হলো চম্বল, উত্তর হলো বনাস। আচ্ছা, রণথাম্বো দুর্গ, যা এই টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত, এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, এবার আলোচনা করি রাজস্থানের বাকি যে সমস্ত টাইগার রিজার্ভ গুলো রয়েছে। সেগুলো হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক, সারিস্কা টাইগার রিজার্ভ, রণথম্বোর ন্যাশনাল পার্ক, মুকুন্দ্রা ন্যাশনাল পার্ক, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। এই সমস্ত ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে। রিসেন্টলি একটা মিসাইল ডেভেলপ হয়েছে, নাগ MK2 মিসাইল ইজ ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? কোন অর্গানাইজেশন এই মিসাইলটি ডেভেলপ করেছে? সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অপশন বি, DRDO। নাগ MK2 মিসাইলের সফল ফিল্ড ইভ্যালুয়েশন ট্রায়ালের জন্য রক্ষামন্ত্রী DRDO কে অভিনন্দন জানিয়েছেন। এবং এটা কোথায় হয়েছে? রাজস্থানের পোখরান ফিল্ডে, এটা ফায়ারিং রেঞ্জে এটা হয়েছে। আর ডিআরডিও ম্যাক্সিমাম ডিফেন্স রিসার্চে, মানে আমাদের ডিফেন্সে যে সমস্ত মিসাইলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিআরডিও এটা ডেভেলপ করে থাকে ইন্ডিয়াতে। আর আমরা 1st জানুয়ারি ডিআরডিও ডে হিসেবে পালন করে থাকি। 1958-এ ডিআরডিও স্থাপিত হয়েছিল এবং ডিআরডিও চেয়ারম্যান হচ্ছেন SV কামাত। হোয়ার ইজ দ্য এনটিপিসি গ্রিন হাইড্রোজেন হাব বিং সেট আপ? কোথায় এনটিপিসি গ্রিন হাইড্রোজেন হাব সেট আপ হয়েছে? এটা বিশাখাপত্তনমে হয়েছে। অপশন সি হবে পুদিমাকাডাকা। পুদিমাকাডাকা এটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে আন্নাকাপল্লে জেলার পুদিমাকাডাকাতে এটা প্রতিষ্ঠিত হয়েছে। PM মোদি 8ই জানুয়ারি 2025-এ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই হাব 1500 টন সবুজ হাইড্রোজেন এবং 7500 TPD হাইড্রোজেন ডেরাইভেটিভস উৎপাদন করবে। নেক্সট হচ্ছে, হুইচ অর্গানাইজেশন হ্যাজ কোলাবোরেটেড উইথ IIT মান্ডি এন্ড IIT জম্মু টু ডেভেলপ এ ওয়াইড ব্যান্ড স্পেকট্রাম সেন্সাস ASIC চিপ? সেটা হবে অপশন সি, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স, সি ডট
টেলিযোগাযোগের উন্নতির জন্য একটি ওয়াইড ব্যান্ড স্পেকট্রাম সেন্সর এএসআইসি চিপ তৈরি করতে আইআইটি মান্ডি এবং আইআইটি জম্মুর সঙ্গে সহযোগিতা করেছে। এর কাজ হচ্ছে গ্রামীণ ভারতে বা রুরাল ইন্ডিয়াতে স্পেকট্রাম ব্যবহার উন্নত করা এবং ব্রডব্যান্ডের সরবরাহ বৃদ্ধি করা। আরেকটা প্রশ্ন রিসেন্টলি নিউজে দেখতে পাওয়া গেছে, হুইচ টু বিচেস ইন কেরালা রিসেন্টলি রিসিভড দ্য প্রেস্টিজিয়াস ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন? এটা হবে, এটা অপশন বি হবে, কাপ্পাড অ্যান্ড চাল। বা যদিও এখানে কাপ্পাড আগে থেকেই ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ, চাল এবার নতুন হয়েছে। দুটোই কোজিকোড়ে অবস্থিত, সরি, একটা কোজিকোড়ে অবস্থিত, একটা কান্নুরে অবস্থিত। কোজিকোড়ে কাপ্পাদ সৈকত, মানে কাপ্পাদ বিচ, এবং কান্নুরে চাল বিচ। এই দুটি এবার ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ হিসেবে কেরালাতে পেয়েছে। আর ব্লু ফ্ল্যাগ মানে কি? ব্লু ফ্ল্যাগ মানে পরিবেশগত সুরক্ষা, তারপর স্থায়িত্বে উচ্চমান এবং মানে ক্লিনলিনেসের উপর ভিত্তি করে ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড করা হয়ে থাকে বীজগুলিকে। এবং ভারতে টোটাল এই চাল বীচের আগে টোটাল 12টা ছিল, এই নিয়ে এবার 13টা হলো ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বীচ, যার নাম এখানে দেওয়া রয়েছে শিবপুর বীচ গুজরাট, ঘাগোলা বীচ দিউ, আহ আহ, কাসারকোদ বীচ কর্ণাটক, আহ পাডুবিদ্রি বিচ ইন কর্ণাটক, কাপ্পাড বিচ যেটা কেরালাতে রয়েছে, ইডেন রয়েছে পুদুচেরিতে, কোভালাম বিচ রয়েছে তামিলনাড়ুতে, ঋষিকোন্ডা বিচ রয়েছে অন্ধ্রপ্রদেশে, গোল্ডেন পুরী বিচ যেটা উড়িষ্যায় রয়েছে, আহ, রাধানগর বিচ রয়েছে আন্দামান নিকোবরে, এবং লাক্ষাদ্বীপে দুটো বিচ রয়েছে, যেটা তুন্ডি বিচ এবং কাদমাত বিচ লাক্ষাদ্বীপে রয়েছে। এবং এই দুটি বিচ 2022 সালে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। মানে এর আগে, মানে লাস্ট পেলো চাল বিচ, যেটা কেরালার কান্নুরে অবস্থিত, যেটা আমাদের 13তম ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। এর আগে যে দুটি বিচ হয়েছিল সেটা 2022 সালে হয়েছিল লাক্ষাদ্বীপের থুন্ডি বিচ এবং কাদমাস বিচ। পরের প্রশ্নটাও ব্লু ফ্ল্যাগ রিলেটেড রয়েছে, যে এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন অ্যাওয়ার্ড কোন অর্গানাইজেশন দিয়ে থাকে? সেটা হবে অপশন সি, ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, এফইই। দ্য ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন ডেনমার্ক ভিত্তিক এক কঠোর পরিবেশগত নিরাপত্তা এবং স্থায়িত্বের মানদণ্ড পূরণ করে এবং সমুদ্র সৈকতের নীল পতাকা বা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রদান করে। বিশ্বব্যাপী, পুরো বিশ্বব্যাপী 4,000-টিরও বেশি ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে। 2024 সালে মে মাস পর্যন্ত ব্লু ফ্ল্যাগ বিশিষ্ট স্পেনের 638টি বিচ রয়েছে এবং এটি ওয়ার্ল্ড রেকর্ড ব্লু ফ্ল্যাগ সৈকত দেশ। মানে স্পেনে সব থেকে বেশি ব্লু ফ্ল্যাগ রয়েছে, 638টি। এটা মে মাসে 2024 পর্যন্ত। Which state in India to adopt the Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana in 2025? That is Odisha. Option B. আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই স্কিমে বাস্তবায়নের জন্য উড়িষ্যা 34তম রাজ্যে পরিণত হয়েছে। উড়িষ্যা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, ন্যাশনাল হেলথ অথরিটি এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, একটা এমইউ স্বাক্ষর করেছে এনএইচএর সঙ্গে, এবং যৌথ বাস্তবায়নের জন্য উড়িষ্যার গোপবন্ধু জন আরোগ্য যোজনা JAY এর সঙ্গেও একটি একই মৌ স্বাক্ষর করেছে। প্রতি পরিবার বাবদ 5 লক্ষ টাকা স্বাস্থ্য হেলথ কভারেজ দেওয়া হবে এবং মহিলা সদস্যদের জন্য অতিরিক্ত 5 লক্ষ টাকা দেওয়া হবে। 1.03 কোটি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে এবং 67.8 লক্ষ পরিবার কভার করা হচ্ছে এই কেন্দ্রীয় সরকার প্রকল্পের অধীনে। Which countries have already achieved the space docking maneuver before India's Pardex mission? বর্তমানে নিউজে 12ই জানুয়ারিতে, 3 দিন আগেই, ইন্ডিয়া তার কি বলে এই ডকিং মিশন স্পারডেক্স মিশনটা সফল করলো। এটা ইন্ডিয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ যা স্যাটেলাইট ডকিং এর এবং আনডকিং করার জন্য মহাকাশ কৌশল এটা অর্জন করলো। এটা এই ক্ষেত্রে উত্তরটা হবে অপশন এ, ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না। এরা অলরেডি আগে থেকে এই কাজ করে অভ্যস্ত এবং এবার বিশ্বের চতুর্থতম দেশ হচ্ছে ইন্ডিয়া।
কিছু মেন পয়েন্টগুলো বলে দিই। ইসরো এখানে স্পারডেক্স মিশন স্যাটেলাইট ডকিং মাইল ফলক একটা মাইলস্টোন অর্জন করলো। এটা লঞ্চ হলো কোথা থেকে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা শ্রীহরিকোটায় অবস্থিত। এবং এই ক্ষেত্রে জড়িত যে টেজার স্যাটেলাইটটা রয়েছে সেটা SDX-01 এবং টার্গেট স্যাটেলাইট SDX-02। স্পারডেক্স হচ্ছে একটা অরবিটাল ডকিং এ ভারতের সক্ষমতা প্রতিষ্ঠার জন্য একটি অগ্রণী মিশন, যা ভবিষ্যতের মানব মহাকাশ ফ্লাইট এবং স্যাটেলাইট সার্ভিসিং মিশনের জন্য একটি মূল প্রযুক্তি। স্পারডেক্স মিশনটি PSLV-C60 রকেটের উপরে বহন করা হয়েছে এবং যা দুটি ছোট মহাকাশযানকে নিম্ন পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেটেড অন 15th of January। প্রতি বছর 15ই জানুয়ারি ভারতের এই নাগরিকদের রক্ষা এবং আমাদের সৈন্যদের যে আত্মত্যাগ তা স্মরণ করে আমরা ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস পালন করে থাকি। 1949 সালে 15ই জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ হিসেবে ফ্রান্সিস বুচারের জায়গায় লেফটেন্যান্ট জেনারেল KM কারিয়াপ্পা দায়িত্ব গ্রহণ করেছিল। ফ্রান্সিস বুচার হচ্ছে ভারতের শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ। এটাও একটা স্ট্যাটিক জিকে প্রশ্ন। এবং লেফটেন্যান্ট জেনারেল KM কারিয়াপ্পা প্রথম ইন্ডিয়ান যে কমান্ডার ইন চিফ এই পদে দায়িত্ব নিয়েছিল, সেটা 1949 সালে 15th of January। এবং এই ডেট স্মরণ রেখেই প্রতি বছর এই ডেটে ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেট করা হয়ে থাকে। এবং এই বছর এটা 77তম সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে, যা মহারাষ্ট্রের পুনেতে এটা পালন করা হবে। আচ্ছা, এখানে আরো কিছু ডেট রয়েছে, যেমন 1st জানুয়ারি, যা আমরা DRDO ডে হিসেবে পালন করে থাকি। 4th of December, যা ইন্ডিয়ান নেভি ডে। আর 31st of October, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, বার্থ অ্যানিভার্সারি হিসেবে আমরা পালন করে থাকি, যা ইউনিটি ডে হিসেবে পালন করে থাকি, একতা দিবস ভারতের। ইন হুইচ সিটি উত্তরপ্রদেশ CM যোগী আদিত্যনাথ inaugurated the special Kumbhabani channel of All India Radio, that is প্রয়াগরাজ। আমরা জানি প্রয়াগরাজে এবার মহাকুম্ভ হচ্ছে 13th of January থেকে 26th of February। ডেটটা ভুল দেওয়া আছে, 10th জানুয়ারি করা আছে, এটা 13th of January হবে। 2025 থেকে আরম্ভ হয়েছে এবং 26শে জানুয়ারি এটা চলছে। সরি, এই এই ডেটটা রয়েছে ইয়ের জন্য, কি বলে, এই FM রেডিওটার জন্য। কুম্ভবাণী চ্যানেল FM রেডিও 103.5, এই চ্যানেলটা সরাসরি সম্প্রসারণ করবে 10th জানুয়ারি থেকে 26th of February পর্যন্ত, সকাল 5টা 55 থেকে রাত্রি 10টা 5 পর্যন্ত এই চ্যানেলটা যা এখন আপডেট হবে সেই কুম্ভবাণী চ্যানেল থেকে মানুষ শুনতে পারবে। আচ্ছা, এবার যদি মহাকুম্ভ সম্বন্ধে কিছু বলি, সেটা আমি আগের দিন ডিসকাস করেছিলাম। এবার মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে উত্তরপ্রদেশে হচ্ছে। এবার মহাকুম্ভ মেলা দূরদর্শন এবং আকাশবাণী এই দুটি চ্যানেল থেকে এই দুটো গান বের করা হয়েছে। দূরদর্শন থেকে যে গানটা বের করা হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ হে। এই গানটা গেয়েছেন কে? কৈলাশ খের। এবং আকাশবাণীর প্রযোজিত যে জয় মহাকুম্ভ গানটি, সেটা গেয়েছেন রতন প্রসন্ন। এবার মহাকুম্ভ মেলায় ভ্রমণকারীদের জন্য বিমা কভার প্রদানের জন্য ফোন পের সঙ্গে পার্টনারশিপ করেছে ICICI ল্যাম্বার্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আর এবং মহাকুম্ভ প্রস্তুতির জন্য মিয়াওয়াকি টেকনিকের মাধ্যমে প্রয়াগরাজ জুড়ে বিভিন্ন স্থানে ঘন বন তৈরি করা হয়েছে। পেইন্ট মাই সিটি ক্যাম্পেইন চালু করেছে ইন্ডিয়ান রেলওয়ে এবং প্রায় 3000-এর মতো স্পেশাল ট্রেন এই মহাকুম্ভ মেলার জন্য দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অল ইন্ডিয়া রেডিওর জন্য কুম্ভবাণী চ্যানেল উদ্বোধন করেছেন। যারা সেখানে যেতে পারছে না, তারা সরাসরি বাড়িতে বসে এই চ্যানেলের মাধ্যমে কুম্ভবাণী শুনতে পারবেন। ওকে, আজকের মতো এইটুকুটাই। দেখা হচ্ছে পরের দিন। আর আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নেক্সট দিন নিয়ে আমি হাজির হব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবে।